এই যে তেঁতুল নিছি, তেঁতুলটা আমি পানি দিয়ে গোলায়া ছেঁকে নেব। আজকে তেঁতুলের একটা চকলেট বানাবো বন্ধুরা, দেখুন। এই যে দেখুন, বেশি কিন্তু পানি দিই নেই, অল্প পানি দিয়ে তেঁতুলটা ভালো করে চটকায়া ছেঁকে নিতে হইব। এই যে এটার ভিতরে দিয়ে আমি সব কিছু তেঁতুলের মিশ্রণটা দিয়ে একটু সুন্দর করে ছাইকে নেব। দেখুন বন্ধুরা, একদম তেঁতুলের গাঠটা বার করে নিয়েছি। দেখুন এই পরিমাণ হলো তেঁতুলের হয়েছে, গোলা হয়েছে। এই যে আমি চুলাটা জ্বালাই দিছি বন্ধুরা। আমি 1 মুঠ তেঁতুল নিয়েছি। এই 1 মুঠ তেঁতুলে যতটুকু এই বেরিয়েছে, মিশ্রণটা বেরিয়েছে ওই পুরো। আর এই চামচে 3 চামচ আমি চিনি দেব। এটা তো তেঁতুল, চিনির পরিমাণটা একটু বেশি লাগবে। আর দেব একটু লবণ। এই যে আরেকটু লবণ লাগবে, আমি আরেকটু লবণ দিলাম। আপনারা একটু চেক করে নেবেন, লবণটা টক হলে একটু বেশি লাগে, আর যদি একটু মিষ্টি হয় তাহলে কম লাগে। চিনিটাও টকটা বেশি হলে বেশি লাগে, মিষ্টি হলে একটু কম লাগে। এই যে আমি চেক করছি, 3 চামচ চিনি দিছি, আমার পরিমাণটা একটু বেশি লাগবে। এই যে 4 চামচ চিনি দিলাম। মোট এই চামচে 4 চামচ চিনি গেল। 1 মুঠ তেঁতুল। এই চকলেটটা ঝাল মিষ্টি হবে, তার জন্য আমি এই যে চিনি মরিচ পাখি ভাজা চিনি ফ্লেক্স এটা দিয়ে দিলাম একটু। আর দেব একটু ভাজা জিরা পাখি। এই যে ভাজা একটু জিরা পাখি দিব ঘেরানোর জন্য, এটার ঘেরানটা ভালো আসবে। এই যে আমার তেঁতুলের আচারের মশলাটা হয়ে গেছে। এখন আমি নামাই একটু ঠান্ডা করে নেব। হাতে একটু সরিষার তেল লাগাই নেবেন, এটা তো আঠা আঠা, চিনিও আঠা না, একটু সরিষার তেল লাগাই নেবেন। দেখুন চকলেটটা কত সুন্দর দেখা যায় মাশাআল্লাহ দিলে। এই যে চিনি আপনারা ব্লেন্ডারও করে নিতে পারেন, কি পাটা শিলপাটা দিলেও নিতে পারেন, এরকম করে নেবেন। আমি আরেকটা বানিয়ে দেখাই। এই যে দেখুন আমার তেঁতুলের চকলেট, মিমি চকলেট। এই দেখুন এরকম করে বানাইয়া আপনারা ডিবা ভরা রেখে খেতে পারবেন। আমি তো রাখুন না, দেখো আমি অল্প বানাইছি। টাক টাক মেরে মেরে খাবেন, আসলে অনেক মজা হয়েছে। এটি গরম, ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আল্লাহ হাফেজ।